হ্যাঁ, এই কিতাবের আলোচনা করতে গিয়া যদি কেউ বলে এটা রাজনৈতিক আলাপ, ওই বেটা কি রাজনীতি বোঝে? হ্যাঁ, যদি গ্রামে গঞ্জে কোনো বেটা এভাবে বলে, ওরে ধরিয়া কয়েকজন মিলে ধরিয়া ওকে জুতা পিটা করবেন। কথা বলেন ঠিক না বেটি? তার কারণ ও নিজে প্রস্রাব করি পানি নেয় না, আবার হুজুর সাহেবের ভুল ধরে। কি বলেন? মসজিদের ইমাম সাহেব ডাকে, ইমাম সাহেব কি ব্যাপার, মসজিদে এত রাজনীতি আলাপ? এখন প্রতিটা জায়গায় শুরু হয়েছে হুজুরের গাবের জুম্মায় মসজিদে বেলে রাজনৈতিক আলাপ করতেছে। আবার এই ভুলটা কারা ধরে? বেড়া মশারুর ঘর, বেড়া জুয়ারুর ঘর। এই বেড়ার ঘর টের পাইছে যে বাংলার জমিনে যদি কোরআন বাস্তবায়ন হয় তাহলে আর মোষ থাকবে থাকবে না। এই বেড়ার ঘর টের পাইছে যদি বাংলার জমিনে কোরআন বাস্তবায়ন হয় তাহলে মদ চলবে না, মাগিবাজি চলবে না, ধর্ষণ চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না। এই বেটার ঘাট টের পাওয়ার পরে এখন হুজুরদেরকে ফেকায়, হ্যাঁ তোমরা মসজিদে রাজনীতি আলোচনা করেন, আবার হুজুরদেরকে ধমক দেয়। কি বলেন? সম্মানিত ইমাম সাহেব ভাইয়েরা যারা আছেন, যে সমস্ত মসজিদে কোরআনের হক কথা বলতে গিয়া ও আমার ধর্মপালের কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমানেরা তোমরা শোনো, কেউ যদি ইমাম সাহেবকে এভাবে বলে তাহলে ও সভাপতি হোক, ও ক্যাশিয়ার হোক, ও সেক্রেটারি হোক, ও এলাকার মাতাব্বর হোক না কেন, ওরে ধরে জুতা পিটা করিয়া ওরে পিটির মধ্যে লবণ লাগাইয়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনে রাজনীতি আছে,